মানুষের মৃত্যুর পর কি করলে তার উপকারে আসবে আর কি করলে তার উপকারে আসবে না, আমরা শুরুতেই বলছি সেটা জানার একমাত্র সূত্র হলো ওহী, কোরআন এবং সুন্নাহ। আপনি মন গড়া পদ্ধতিতে চাঁদে কি কাজে আসবে আর কি কাজে আসবে না, এটা যে চাঁদে গেছে তিনি বলতে পারবেন। আপনি যদি এখান থেকে আপনার মন মতো জিনিসপত্র নিয়ে যান, কাজ হবে? আমাদের দেশ থেকে হাজী সাহেবরা যখন হজে যান, ওমরা যান, যারা আগে গেছে তাদের কাছে এজেন্সির লোকদেরকে জিজ্ঞাসা করে, ভাই কি নিয়ে যাব? এখনকার অনেক মুরব্বী আছে, দেখা যায় চিড়া মুড়ি নিয়ে যায়, বদনা নিয়ে যায়, প্লেট নিয়ে যায়। মানে কোনটা কাজে আসবে কোনটা কাজে আসবে না মন মতো নিয়ে গেলে কি কাজ হবে? তাহলে সেখানে যে গিয়েছেন, সেখানকার ব্যাপারে যিনি জানেন, তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে গেলে সেটা কাজে আসবে। ঠিক একই ভাবে কিয়ামতে, আখিরাতে, কবরে, বারজাখে, মৃত্যু পরবর্তী জীবনে আমাদের কি কাজে আসবে না আসবে, আমরা কি কেউ কি সেখানে যায় আসছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন, ইসরায় নিয়ে গেছেন, তাকে আল্লাহ দেখিয়েছেন, তার কাছে ওহী পাঠিয়েছেন। অতএব মশারি টাঙ্গালে, বালিশ দিলে কারোর মৃত্যুর পর তার কবরে উপকারে আসবে কি আসবে না, এটা জানার একমাত্র মাধ্যম হলো কে? কোরআন এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্র। এছাড়া আর কোথাও থেকে পাওয়ার সুযোগ নাই। তাহলে মোহতারাম হাজিরিন, আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব, দোয়া চাইব, কিন্তু দোয়া করানোটা শরআন জায়েজ নাই। দোয়া করাইতে হলে বাজেট লাগে, যেটা বলছিলাম, হুজুরের জন্য একটা হাদিয়া লাগে। আপনাদের এই চিটাগাং এলাকারই একটা জিনিস ফেসবুকে বেশ ভাইরাল হয়েছিল, যে বিভিন্ন অকেশনে যে দোয়া করা হয়, সেখানে বলা আছে যে যদি আপনি এখানে এত টাকা দেন তাহলে দোয়া মোটামুটি করা হবে, আর যদি বাজেটটা এত হয়, যেমন 200 হলে শুধু দোয়া হবে, আর 500 হলে দোয়ার সাথে হালকা কান্নাকাটিও হবে, আর যদি 1000 হয় তাহলে দোয়ার সাথে যে কান্নাকাটি হবে ওইটা লাস্টিং একটু বেশি করবে। তাহলে এগুলা কি দোয়া না বিজনেস? সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত যে মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়ে টাকা দেওয়া এবং দোয়া করে টাকা নেওয়া, এই দুইটাই হারাম এবং নাজায়েজ। এটা জায়েজ হওয়ার কোনো পথ নাই। ভাইরা আমার, আমরা অনেকে না জেনে এই কাজগুলো করে থাকি। আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর, প্রিয়জনরা চলে যাওয়ার পর, আমরা অনেকে দিলটা নরম হয়ে যায়, তাদের জন্য কিছুটা করতে চাই। এই ব্যাকুলতা থেকে আমরা ভুল পথে পা বাড়াই। যেমন একটা আমল সারা দেশে ব্যাপকভাবে প্রচলিত আছে, হয়তো আপনাদের এলাকাতেও আছে, সেটা হলো যে আমাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনরা মারা গেলে তাদের লাশের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে আনি, তারা বসে চতুর্পাশে ঘিরে কোরআন তেলাওয়াত করে। আছে না নাই?